target ahead. Proceed. Copy. Flanking right. We have breaking news from the capital. Fighter jets are patrolling the skies as explosions rock the horizon. We are going to win big, believe me. The best people are coming together, and we will make history. জানুয়ারি 2026 ক্যালেন্ডারের পাতায় কেবল একটি নতুন বছরের শুরু, কিন্তু ভেনেজুয়েলার ভাগ্যে তখন জমাট বাঁধছিল এক ঘোর অমানিসা। রাত ঘড়ির কাঁটায় তখন প্রায় 2টো। দক্ষিণ আমেরিকার তপ্ত শহর কারাকাস হঠাৎ করেই যেন জাদুমন্ত্রে পুরো শহরের সব আলো নিভে গেল। Perimeter secure. All units stay alert. Roger that. Eyes on the gate. এক নিশ্ছিদ্র অন্ধকার গ্রাস করে নিল রাজধানী শহরকে। পুরো কারাকাস যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন পর্দার আড়ালে ঘটে গেল এক মহাপ্রলয়। ভোর 5টা বাজার আগেই খবর ছড়িয়ে পড়ল ভেনেজুয়েলার প্রতাপশালী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার প্রাসাদে নেই। মুহূর্তেই যেন বাতাসে মিলিয়ে গেলেন এক রাষ্ট্রের কর্ণধার। বিস্ময়ে বাকরুদ্ধ সারা দেশ, স্তম্ভিত বিশ্ব রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে দুনিয়ার সব গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে এমন দুঃসাহসিক, অবিশ্বাস্য এবং নিখুঁত এক অভিযান কিভাবে চালাতে পারল যুক্তরাষ্ট্র? আসলে দাবার গুটি সাজানো হয়েছিল অনেক আগে থেকেই। সারা বিশ্বের মিডিয়া আর কূটনৈতিক মহলের চোখ তখন আটকে ছিল ক্যারিবীয় সাগরের নীল জলরাশির দিকে। সেখানে মার্কিন নৌবহর আর দানবীয় যুদ্ধজাহাজগুলোর মহড়া দেখে সবাই ভেবেছিল আক্রমণ হয়তো সমুদ্রপথেই আসবে। ভেনেজুয়েলার দুর্ধর্ষ মারিন বাহিনীও তাদের সবটুকু শক্তি নিয়ে নজর রাখছিল উপকূলীয় সীমান্তে। কিন্তু সেই তীব্র উত্তেজনার আড়ালে সবার চোখের মনি এড়িয়ে রাজধানী কারাকাসের অলিগলিতে নিঃশব্দে চলছিল এক ছায়াযুদ্ধ। ভাই, ক্ষমা চেয়ে নিচ্ছি ডিস্টার্ব করার জন্য। আমি একজন অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন আর আমাকে একটু সাহায্য করবেন। টাকা পয়সা দিতে হবে না, শুধু ভিডিওটাতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতেই আমার রুটি রোজগারের ব্যবস্থা করবেন আল্লাহ। ধন্যবাদ। এটি কোনো নিয়মিত রণক্ষেত্রের লড়াই ছিল না, ছিল না কোনো ট্যাঙ্কের গর্জন বা যুদ্ধ বিমানের বিকট আওয়াজ। এটি ছিল ইতিহাসের অন্যতম সুচারু, সূক্ষ্ম এবং ভয়ঙ্কর এক সার্জিক্যাল এক্সট্রাকশন অভিযান, যে অভিযানের একমাত্র টার্গেট ছিল স্বয়ং দেশের রাষ্ট্রপতি। যখন রাষ্ট্র রক্ষা করতে পুরো সেনাবাহিনী সমুদ্রের দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে, ঠিক তখনই শিয়রের কাছে এসে হানা দিল যমদূত। শুরু হলো ইতিহাসের সেই রক্তহীন করা অধ্যায়। এই মহাপ্রলয়ের নীল নকশা কিন্তু এক রাতে তৈরি হয়নি। একটা সার্বভৌম রাষ্ট্রের সুরক্ষিত প্রাসাদ থেকে তার প্রেসিডেন্টকে তুলে আনা কোনো ছেলে খেলা নয়। এর পেছনে ছিল মাসের পর মাস ধরে চলা পেন্টাগনের নিপুণ কারসাজি। অত্যন্ত সন্তর্পে আগেই বিছানো হয়েছিল এক মরণ জাল। মার্কিন নৌবাহিনীর বিশাল সব রণতারী ভেনেজুয়েলার নীল জলরাশিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল। এক দুর্ভেদ্য সামুদ্রিক অবরোধ তৈরি করে রাখা হয়েছিল, যেন বাতাসও মাদুরোর অনুমতি ছাড়া ঢুকতে না পারে।
যুক্তরাষ্ট্র বিশ্ববাসীর সামনে অজুহাত দাঁড় করালো ভেনেজুয়েলা একটা নার্কো টেরারিস্ট স্টেট বা মাদক সন্ত্রাসী রাষ্ট্র। তারা বুক ফুলিয়ে ঘোষণা দিল এই বিশাল আয়োজন কেবল মাদক সম্রাটদের পাকড়াও করার জন্য। কিন্তু পর্দার আড়ালে আসল সত্য ছিল অন্য কিছু। এই হাজার হাজার টন গোলা বারুদ আর বিশাল নৌবহরের একমাত্র লক্ষ্যবস্তু ছিল একজনই, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সিআইএর চৌকস গোয়েন্দারা ছায়ার মতো লেগেছিল মাদুরোর পিছে। তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ ছিল মার্কিনদের ডিজিটাল স্ক্রিনে। তারা কেবল একটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল, কখন তিনি তার দুর্ভেদ্য নিরাপত্তা বেষ্টনী নিয়ে এক জায়গায় স্থির হবেন। অবশেষে নতুন বছরের সেই অভিশপ্ত কাল রাতে ধরা দিল সেই সুযোগ। অপারেশন সাউদার্ন স্পিয়ার। ঠিক রাত 2টো, যখন কারাকাস শহর গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন আকাশের বুক চিরে ধেয়ে এলো মার্কিন এয়ারফোর্সের অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার। এই দানবীয় যুদ্ধ বিমানগুলো রাডারের চোখকে ফাঁকি দিয়ে ভেনেজুয়েলার আকাশ সীমায় ঢুকে পড়ল যেন এক অদৃশ্য জমদূত। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মুহূর্তে তৈরি হলো বিশাল এক ফাটল। ভেনেজুয়েলার গর্ব, রাশিয়ার তৈরি সেই অজেয় S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যাকে তারা দুর্ভেদ্য ভাবত, মার্কিন প্রযুক্তির নিখুঁত আঘাতে তা চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হলো। পুরো ভেনেজুয়েলা তখন আকাশপথে সম্পূর্ণ অরক্ষিত, আর মাদুরোর মাথার ওপর তখন ঘুরছে সাক্ষাৎ আজরাইল। আকাশপথ নিষ্কণ্টক হতেই কারাকাসের বুক কাঁপিয়ে ধেয়ে এলো মার্কিন ডেল্টা ফোর্সের বিশেষ হেলিকপ্টার স্কোয়াড্রন। তবে এই ঝড়ের আগে দেওয়া হলো এক নজির বিরল মাস্টার স্ট্রোক। যখন ডেল্টা ফোর্সের ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো রাজধানীর হৃৎপিণ্ডের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই F-35 জেটগুলো যেন দিক পরিবর্তন করে এক নরক গুলজার শুরু করে দিল। শুরু হলো প্রলয়ঙ্করী বোমাবর্ষণ। কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফোর্ট টিউনা আর লা কার্লোটা বিমান ঘাঁটিতে নেমে এলো আগুনের বৃষ্টি। একের পর এক তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল গোটা শহর। দিগন্ত রাঙিয়ে দিল লালাভ আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে পুরো কারাকাসের যোগাযোগ ব্যবস্থা ধসে পড়ল। ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে শহরটি ডুবে গেল এক বিভ্রান্তিকর অন্ধকারে। কিন্তু এই ধ্বংসলীলা কি শহর দখলের জন্য ছিল? না, এই ধ্বংসলীলা ছিল আসলে এক সুনিপুণ পর্দা। উদ্দেশ্য একটাই, এই বিশাল শব্দ আর আগুনের আড়ালে একদল জানশিকারীকে নিঃশব্দে টার্গেটের কাছে পৌঁছে দেওয়া। আসল খেলাটা তখন চলছিল মাটির খুব কাছাকাছি। রাতের ঘুটঘুটে অন্ধকারে রাডারের চোখ এড়াতে মার্কিন ডেল্টা ফোর্সের কমান্ডোরা হেলিকপ্টার নিয়ে ভবনের ছাদ ছুঁই ছুঁই করে এগিয়ে চলল। কোনো সাইরেন বাজল না, কোনো সতর্কবার্তা পৌঁছল না। ঠিক জমদূতের মতো তারা হানা দিল ফোর্ট টিউনা কমপ্লেক্সের সেই অতি সুরক্ষিত বাংকারে, যেখানে লুকিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট
মাদুরোর নিরাপত্তারক্ষীরা প্রতিরোধের শেষ চেষ্টাটুকু করেছিল ঠিকই, কিন্তু ডেল্টা ফোর্সের জন্য সেই বাধা ছিল বালির বাঁধের মতো নগণ্য। উপর থেকে হেলিকপ্টারের ভারী মেশিনগান যখন অবিরাম অগ্নিবর্ষণ করছিল, তখন রক্ষী বাহিনীর পক্ষে মাথা তুলে দাঁড়ানোই ছিল অসম্ভব। যেন কোনো আধুনিক সায়েন্স ফিকশন মুভির দৃশ্য বাস্তবে নেমে এসেছে কারাকাসের মাটিতে। ঠিক এই মুহূর্তেই শুরু হলো মূল তাণ্ডব। এক নিখুঁত সার্জিক্যাল দক্ষতায় ডেল্টা ফোর্সের সদস্যরা মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ল ভবনের চারদিকে। কারাকাসের সেই সুরক্ষিত প্রাসাদের কোন দরজা দিয়ে কে ঢুকবে, কোন সিঁড়ি দিয়ে কে উঠবে, প্রতিটি ইঞ্চি ছিল তাদের মগজে গেঁথে থাকা এক ব্লুপ্রিন্ট। প্রথমে এক বিভীষিকাময় বিস্ফোরণে উড়ল প্রধান ফটক, সেকেন্ডের ব্যবধানে ছোড়া হলো বিশেষ ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড। মুহূর্তের জন্য চোখ ধাঁধানো আলো আর কান ফাটানো শব্দে নিরাপত্তারক্ষীরা দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলল। কেউ কিছু বুঝে ওঠার আগেই কমান্ডোরা ব্লো টর্চ দিয়ে মুহূর্তের মধ্যে কেটে ফেলল দুর্ভেদ্য লোহার কপাট। নিকোলাস মাদুরো তখন মাত্র তন্দ্রাচ্ছন্ন চোখ মেলেছেন। বাইরের চিৎকার আর বারুদের গন্ধে তিনি তখন এক ধাঁধার গোলক ধাঁধায়, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। চোখের পলকে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ঘিরে ফেলল যমদূত সম কমান্ডোরা। কোনো কথা নয়, কোনো যুক্তি নয়, বিন্দুমাত্র সময় না দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দম্পতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিল ডেল্টা ফোর্স। বাইরে তখন অপেক্ষমান দুটো দানবীয় পরিবহন হেলিকপ্টার কোনো রকম বিরতি না দিয়ে যেন অনেকটা জাদুর মতো মাদুরো দম্পতিকে উঠিয়ে নিয়ে হেলিকপ্টারগুলো আকাশের বুকে ডানা মেলল। কারাকাসের ঘুমন্ত জনপদকে পেছনে ফেলে তারা ধেয়ে চলল ক্যারিবীয় সাগরের দিকে। সেখানে অপেক্ষমান ছিল মার্কিন নৌবাহিনীর সেই ভাসমান দুর্গ, বিশাল এক বিমানবাহী রণতরী। মিশন সফল। মাত্র কয়েক ঘন্টার এই অপারেশন সাউদার্ন স্পিয়ার রাতারাতি দক্ষিণ আমেরিকার ভূ রাজনৈতিক মানচিত্রকে তছনছ করে দিল। ইতিহাসের পাতায় এক নজির বিনহিত কালো অধ্যায় রচিত হলো। প্রথমবারের মতো কোনো দেশের ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে তার নিজের শয়নকক্ষ থেকে এভাবে স্বীকার করে নিয়ে যাওয়া হলো। যুক্তরাষ্ট্র বিশ্বকে এক রূঢ় বার্তা পৌঁছে দিল, সারা বিশ্বের নজরদারি এড়াতে পারে এমন কোনো দেওয়াল আজ আর পৃথিবীতে নেই। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তব পৃথিবীর এক নিষ্ঠুর রূপ। ধোঁকা, অবিশ্বাস্য গতি আর নিখুঁত পরিকল্পনার এই মিশন বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পরাশক্তির কালো থাবা থেকে কেউ নিরাপদ নয়। কারণ এই খেলায় কোনো আন্তর্জাতিক আইন নেই, কোনো নিয়ম নীতি নেই। এখানে কেবল একটি কথাই শেষ কথা, মোরালের পদে গন্ধ নাই।